এখানে এসে শুনলাম যে জামাত ইসলামের কিছু রোগী এখানে আছে। তো তারা তো আমার হোক কর্মী আর জামাতের হোক, তারা তো আমাদের কর্মী, ছোট ভাই, ছোট ছেলেদের মতো। আমার নৈতিক দায়িত্ব, আমি জেলা বিএনপির প্রেসিডেন্ট, আমি নৈরার এমপি ইলেকশন করতেছি, আমি বিএনপির ইলেকশন করছি। বিএনপি একক শুধু ভোট দিবে তা না, নৈরার আপামর সবাই আমাকে ভোট দিবে এবং আমি 12 তারিখে বিজয় হব ইনশাল্লাহ, আমি আশা করি। এবং তখন আমি সবারই এমপি হব। সেখানে আমার দায়িত্ববোধ থেকে আমি ওই বাচ্চাগুলিকে দেখলাম। গ্রামের একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে মারামারি হয়েছে, সেই মারামারিতে বিএনপি জামাত নিয়ে আসে। আসলে এটা তার মধ্যেই নাই, এটা হলো তাদের পারিবারিক ঘটনা। ওই পারিবারিক ঘটনায় এক পক্ষ বিএনপি করে, আরেক পক্ষ জামাতের সমর্থিত। সেখানে এটা নিয়ে আসার কোনো যুক্তি নেই, তাদের জায়গা জমি নিয়ে সমস্যা আছে। এরকম অনেক ঘটনা আছে। ফেসবুকে কি হয়েছে আর কোথায় কি হয়েছে সেগুলি দেখার তো লোক আছে। আমি যদি আমার কোনো কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আমি অভিযোগ করব। আমি তো শুনেছি যে গত 1 মাসে অন্তত মিনিমাম 100-র উপরে অভিযোগ কোনো এক পক্ষ দাখিল করেছে। এবং আমি এতে কি হবে, আমাকে অভিযোগ করা হলো, আমি অভিযুক্ত না, বাট আমি আরও সতর্ক হলাম। আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। আমাকে যদি বলে যে ভাই আপনার 10টা হুন্ডা নিয়ে যাচ্ছেন, এই কারা হুন্ডা চালাচ্ছে, বরঞ্চ আমি কাট করে দেব। আমি মনে করব যে আমার বরের 10টা হুন্ডা যাচ্ছে। ওনারা যে অভিযোগ করছে সেটা আমি আমলে নিচ্ছি না। আমলে নিচ্ছি, আমি এটাকে অভিযোগ হিসাবে নিচ্ছি না, আমি এটা একটা সতর্ক আভাস, এটাকে আমি মনে করছি। আর আমি মনে করি আমরা যেই 9 জন আছি, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক 9 জন ক্যান্ডিডেটের সাথে আমার, এবং প্রত্যেককেই আমার অ্যাপ্রোচ করার স্কোপ আছে, কথা বলার সুযোগ আছে, প্রত্যেকের সাথে আমার কমিউনিকেশন হয় এবং আমরা কোনো ওয়াজে একত্রে উপস্থিত হই। সেখানে আমাদের হাসি ঠাট্টা হয়, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়, একটু আমরা দুষ্টুমি করি অনেকে। আমি গিয়েছি আমাদের কেদারপুরে যে ঘটনাটা ঘটেছে এর সত্যতা কি দেখলাম। আর যেই কেদারপুরে যে হসপিটালে ভর্তি আছে মনির, তাকে দেখলাম, সেও মাথায় 8টা না 7টা সেলাই হয়েছে, সেটা দেখে আসলাম। ডক্টরের সাথে কথা বললাম, বলল যে আমরা আজকে একটু দেখব, তারপর আমরা তাকে রেফার করব ঢাকাতে। আর এখানে আমাদের 3 জন আছে এবং জামাতের 6 জন আছে। তো ওরা আমাকে যতটুকু বললো যে আমাদের কাছে রিপোর্ট আছে, এখানে ভর্তি হয়েছে, তারপর তারা বাড়িতে চলে গেছে। আমি বললাম আপনাদেরকে বলে গিয়েছে? বললো যে না। আমি বললাম পেপার দেখি। বললো যে ভর্তি দুপুরের পরে তাদেরকে পাইনি। তাহলে আপনি যে রুগী পান নেই, আপনি কি অ্যাকশান নিয়েছেন? রুগী যে আপনাকে না বলে চলে গেল, রুগী ভালো আছে না খারাপ আছে? বলে ভালো ছিল বলেই তো চলে গেছে। এখানে এসে শুনলাম যে জামাত ইসলামের কিছু রোগী এখানে আছে। তো তারা তো আমার হোক কর্মী আর জামাতের হোক, তারা তো আমাদের কর্মী, ছোট ভাই, ছোট ছেলেদের মতো। আমার নৈতিক দায়িত্ব, আমি জেলা বিএনপির প্রেসিডেন্ট, আমি নৈরার এমপি ইলেকশন করতেছি, আমি বিএনপির ইলেকশন করছি। বিএনপি একক শুধু ভোট দিবে তা না, নৈরার আপামর সবাই আমাকে ভোট দিবে এবং আমি 12 তারিখে বিজয় হব ইনশাল্লাহ, আমি আশা করি। এবং তখন আমি সবারই এমপি হব। সেখানে আমার দায়িত্ববোধ থেকে আমি ওই বাচ্চাগুলিকে দেখলাম, তারা কেমন আছে, তাদের কুশলীতি জানলাম। আপনারা অনেকে দেখেছেন, ওরা আমার লজ্জায় ওরা আমার সামনে মাথা উঠাচ্ছে না। তার মানে আমার প্রতি ওই রেসপেক্টটা ওদের আছে যে কিরণ ভাই আমাদের সকলে। তো আমি এটা ফিল করি, আমাদের গতানুগতিক রাজনীতি থেকে সরে আসতে হবে। আমরা একটু মনটাকে বড় করে রাজনীতি করতে হবে। আমি চলার পথে এখন যদি আমার জুতার সাইজ দেখে যদি বলেন যে আপনার জুতার এই সাইজ হলো কেন, এটা তো আমার পাটা বড়। এখন যদি আপনি বলেন যে আপনি খেতে আসেন 100 জন, ভাই আমার তো পরিবার মেম্বার বড়, এই জন্য খেতে আসছে।